দাবি 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 আমাদের বিশেষ দিনে আমরা দিদি হস্তক্ষেপ চাই। 10 বছর ধরে আমরা কেন বঞ্চিত কমিশন তুমি জবাব দাও। এই দায়িত্ব বলি বিশ্বাস আছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা। গত 2 বছর ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে বসে রয়েছেন আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা। আজ পর্যন্ত ইন্টারভিউয়ের ডাক পাননি তারা। জানা গিয়েছে প্রথম নোটিফিকেশন 30শে জানুয়ারি 2014, টেট পরীক্ষা 16ই আগস্ট 2015, ফল প্রকাশ 14ই সেপ্টেম্বর 2016, ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদন অক্টোবর 2016, প্রথম ইন্টারভিউ জুলাই 2019। চাকরি প্রার্থীরা বলছেন 2016 সালে টোটাল ভ্যাকেন্সি ছিল 14,339 জন। 2024 সালে অর্থাৎ দীর্ঘ 10 বছরে শূন্য পদ বাড়েনি, সেই একই রয়েছে। তাই ইন্টারভিউয়ের দাবিতে এবং শূন্য পূরণ বাড়ানোর দাবিতে চাকরি প্রার্থীদের এই আন্দোলন। মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছেন 5 জনের প্রতিনিধি দল। মূলত দাবি হচ্ছে যে 2014 সালের নোটিফিকেশন, 15তে পরীক্ষা, 16তে রেজাল্ট, তারপরে কমিশনের তরফ থেকে নোটিফিকেশন জারি করে ইন্টারভিউ জন্য। ইন্টারভিউ নেওয়ার পরে একটা কমিশনের প্যানেল তৈরি করে, সেই প্যানেল চ্যালেঞ্জ করে কোর্টে মামলা হয়। এটা প্যানেলটা হয়েছিল 2019-এর আশেপাশে। আচ্ছা, কজনের ইন্টারভিউ হয়েছিল? ওটা ডেকেছিল হচ্ছে ভ্যাকেন্সি ছিল 14,388, ডেকেছিল 20,000 সামথিং, এরকম ডেকেছিল। আর প্যানেল কজনের হয়েছিল? প্যানেলটা ছিল ওই 12,000 সামথিং মধ্যে প্যানেল ছিল। তারপরে এই প্যানেলটাকে কমিশনের প্যানেলটাকে চ্যালেঞ্জ করে কোর্টে মামলা হয়। এই মামলা যিনি বিচারপতি ছিলেন মৌসুমী ভট্টাচার্য, তিনি বিভিন্ন রকম তথ্যকে খুঁটিয়ে দেখে তিনি তার মনে হচ্ছে প্যানেলটাকে দুর্নীতিগ্রস্ত, প্যানেলটাকে ঐশ্বরিক ক্যান্সেল করে। কবে এটা? 2019-এ ক্যান্সেল করেন উনি। ক্যান্সেল করার পরে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনারা স্বচ্ছ প্যানেল একটা তৈরি করুন, নতুন করে আবার সবাইকে ইন্টারভিউতে ডাকুন, সবাইকে ইন্টারভিউতে ডাকুন। কিন্তু কমিশন সেইখান থেকে নতুন করে সবাইকে ডেকেছে, কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরির মাধ্যমে থেকে যাদের ডেকেছে রেশিও মেনটেন করা হয়নি, অনুপাত যেটা 1:30 যে রেশিও মেনটেন করা সেটা মেনটেন করা হয়নি, যার সিট সংখ্যা সেই অনুযায়ী ইন্টারভিউতে ডাকা হয়নি। এই জন্য আমরা 2014 সাল থেকে এখনও পর্যন্ত 10 বছর বঞ্চিত হয়ে আছি। আর পূর্বে আমরা এর মধ্যে কমিশনে একটা গেজেট প্রকাশে রেখেছিল 8-3B, তাতে বলেছিল যে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউতে ডাকা হবে। কিন্তু দেখা যায় যে আমাদের লাস্ট ইন্টারভিউ হচ্ছে ধরুন কি বলে 2000 সেপ্টেম্বরে সামথিং এরকম হবে, মানে 23শে সেপ্টেম্বর এরকম কিছু একটা হবে। এই সময় নতুন করে আবার ইন্টারভিউর জন্য ডাকা হয়, তখন কিন্তু কমিশন সিট আপডেট করেনি। 8-3B রুলস অনুযায়ী কমিশন তখন সিট আপডেট করেনি। তো আমরা এটা কমিশনের কাছে বারবার বলে আসছি যে সিট আপডেট করে এখনও পর্যন্ত ইন্টারভিউ 15 দিন আগের মধ্যে যা ভ্যাকেন্সি আছে সেই সিট আপডেট করে আমাদের সকলে ইন্টারভিউর ব্যবস্থা করে আমাদের নিয়োগ দেওয়া। 2023 সেপ্টেম্বর অবধি কতজনকে ডাকা হয়েছিল? ওই যা ডেকেছিল মোটামুটি রেশিও প্রায় সেমই আছে, সিট একটা 20,000 মতো, সেম মেবি ওই কাছাকাছি। আর ভ্যাকেন্সি 14,388 ছিল, ওটাই আছে। 88 না 39 ছিল, ওটাই আছে। তো একটা সিটও কমিশন আপডেট করে। আজকে মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি করছেন আপনারা? প্রতিনিধি দল গেছে, আমাদের 5 জনের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে গেছেন, তারা ডেপুটেশন দিতে গেছেন। এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া হয়েছে, আর মুখ্যমন্ত্রীর হাতে এখনও পর্যন্ত বিষয়টা পৌঁছেছে কিনা আমরা জানি না। আজকে আমাদের 5 জনের প্রতিনিধি, 5 সদস্যের একজন প্রতিনিধি দল গেছে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার জন্য যে আমাদের ইন্টারভিউ ব্যবস্থা নিয়ে একটা যত দ্রুত সম্ভব নিয়োগের ব্যবস্থা করা হোক। আমরা 10 বছর ধরে এইরকম বিভিন্ন 10 বছর ধরে আমরা রাস্তায় বসে আছি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সামনে নিয়ে, মানে কারো বাচ্চা ছোট, বিভিন্ন আমাদের 5 জন প্রতিনিধি ইন্টারভিউ মানে যারা এই আপার প্রাইমারি ক্যান্ডিডেট তারা মারাও গেছে, কারো বয়স পেরিয়ে গেছে, 40 আপ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন আমাদের মঞ্চের তরফ থেকে, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির পক্ষ থেকে, যে আপনি পশ্চিমবঙ্গকে বিভিন্ন যেগুলো সমস্যা ছিল আপনি মিটিয়েছেন। বর্তমান লোকসভা ইলেকশনে বিপুল ভোটে জয়লাভ করে এসেছেন, পশ্চিমবঙ্গবাসীর আশীর্বাদ নিয়ে এসেছেন। তো আমরা তো আপনাদের পশ্চিমবঙ্গের বাসী, আমাদের মুক্তি একটু তাকিয়ে তুলুন যে আমাদের দ্রুত যেন ইন্টারভিউটার ব্যবস্থা করে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। আমাদের একটা
একটাই দাবি, আমরা প্রথম দিন যেদিন থেকে বসেছিলাম 2 বছর আগে, সেই 2 বছর আগে থাকতে একটা দাবি ছিল যে আমাদের সিটটা আপডেট করতে হবে। ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ করতে হবে। সেই দাবি নিয়ে আমরা 2 বছর আজকে অতিক্রান্ত হয়ে গেছে। আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রী তো মানবিক মুখ্যমন্ত্রী, উনি যেদিকেই তাকান সেদিকেই হস্তক্ষেপ করলে কারো না কারো যে কোনো সমস্যা উনি সমাধান করে দেন। তো আমরাও চাই যে আমরা তো যোগ্য ওনার সন্তান সম, কারণ আমরা সেই পশ্চিমবঙ্গের বাসিন্দা, আর উনিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমাদের আজকে সবার ভোটে উনি আজকে সাফল্যমণ্ডিত করেছেন, জয়লাভ করেছেন। তাই আমরা চাই যে উনি জয়ী হবার পর অন্তত আমাদের দিকটা একটু দেখুন, কারণ আমরা এই 2 বছর অনেক অনেক জায়গায় গেছি, আবেদন নিবেদন করেছি, অনেক ডেপুটেশন দিয়েছি, আমরা অনেক আন্দোলন করেছি, 72 ঘন্টা অবস্থান বিক্ষোভ করেছি, অনেক কিছু করেছি, রাস্তায় গড়াগড়ি করেছি, সবকিছু করেছি। কিন্তু আমরা আর 2 বছর পরে আর পারছি না। আমরা আর কতদিন, কারণ আমাদের বয়সটাও পেরিয়ে গেছে, 10টা বছর অতিক্রান্ত হয়ে গেছে। কারণ 10টা বছরে এতদিন যদি 10টা পরীক্ষা হতো, হয়তো আমরা কোনো না কোনো দিন আবার পাশ করে হয়তো সেই জায়গাটা পেতাম। তাই আমরা চাই আর রাস্তায় যাতে বসে থাকতে না হয়। এই 2 বছর পরে আমরা আজকে এসেছি ওনার কাছে, একটাই আমাদের 5 জন প্রতিনিধি ওনার কাছে গেছেন যে অন্তত আমাদের দিকটা দেখে আমাদের যোগ্য জায়গায় রাস্তায় না বসিয়ে আমাদের স্কুলে পাঠান, আমরা যেন পেনটা ধরে অন্তত আমাদের যোগ্য যে সম্মানটুকু উনি দিয়ে আমরা যাতে বাচ্চাদেরকে সেই পড়ানোর জায়গাটুকু আমাদের অন্তত উনি করে দিক, আমাদের রাস্তায় বসে হাততালি দিতে যাতে না হয়, এই দাবি নিয়েই আমরা বসছি।